जाइए आप कहाँ जाएंगे, ये नजर लौट के फिर आएगी, ये नजर लौट के फिर आएगी। दूर तक आपके पीछे पीछे, दूर तक आपके पीछे पीछे, मेरी आवाज चली जाएगी। जाइए आप कहाँ जाएंगे, ये नजर लौट के फिर आएगी, ये नजर लौट के फिर আয়েগি। জীবনের প্রথম অংশটাতে প্রচন্ড কষ্ট পেয়েছেন, তারপরেরটা মানে সেটা আমরা হয়তো শুনেছি জেনেছি, তারপরেরটা আমরা জানি না। জীবনের সংঘর্ষ সঙ্গী মানে শিল্পীদের বোধহয় আরো বেশি থাকে জীবনে। তো সেই সব পেরিয়ে উনি আশা ভোসলে উনি যা দিয়েছেন সেটি নিয়েই যেন আমরা সবাই এগিয়ে যেতে পারি এবং ভালো থাকুন উনি যেখানে থাকুন। এবার যেখানে পাড়ি দিয়েছেন সেখানে যেন একেবারে সেই সুরে আনন্দে শান্তিতে থাকতে পারেন। হ্যালো হ্যালো, হ্যাঁ মধুরাদি, আমি স্মিতা বলছিলাম টলিস্কোপ থেকে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ দিদি, খবরটা তো নিশ্চয়ই পেয়েছো তুমি, আশাজির ব্যাপারটা। হুম হুম হুম। তো সেই বিষয়ে তোমাকে ফোন করেছিলাম। জানি খুবই মর্মাহত অবস্থায় রয়েছো তুমি, তো আমাদের যদি একটু কিছু শেয়ার করো ওনার ব্যাপারে। আমি আর সত্যি এই সময় দাঁড়িয়ে কি বলা উচিত সত্যি জানা নেই। মানে হ্যাঁ সত্যি অনেকটা বয়স হয়েছিল, একটা এই বয়সে খুব বেশি কষ্ট না পাওয়াই ভালো, এটাই আমরা মনে মনে সবার ক্ষেত্রেই চাই। কিন্তু উনি যা দিয়ে মানে সত্যি গেছেন এই কথাটা বলা যায় না ওনাদের ক্ষেত্রে। উনি যা দিয়েছেন বা ওনারা যা দিয়েছেন সেটা মনে হয় আগামী যত প্রজন্ম আসবে ভারতীয় সঙ্গীতে বা ভারতে যত প্রজন্ম আসবে আমাদের পরে আগামী সবার জন্য একটা মানে সেই অগাধ সম্পত্তি আর কি। মানে এত ধরনের সঙ্গীতের ওপর ওনার দখল এবং এত ধরনের কি বলবো সৃষ্টি আমাদের দিয়েছেন সেটা তারপরে আর সত্যি কিছু বলার নেই। মানে ওই সম্পদ নিয়ে যদি কেউ সত্যি জীবনে এগিয়ে যেতে পারে তাহলে অনেক 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 শেখা সেখান থেকে। মানে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলতে পারো। সে তো বটেই, মানে নক্ষত্র পতন এনাদেরই মানে এই ক্ষেত্রেই বলা যায় আর কি। কারণ এই মুহূর্তে হয়তো মানে গতকাল এই সময় উনি ছিলেন সশরীরে আর কি, তো আছেন এই বিষয়টা একটা যেন একটা নিশ্চিন্ততা থাকে যে হ্যাঁ আচ্ছা এনারা আছেন। লতাজি চলে যাওয়ার সময় যেরকম সেই একটা মানে হাহাকার টাইপের অবস্থা ভেতরে সবার, তো সেটাই মানে যতদিন ছিলেন ততদিন মানে যাদের বড় বড় নাম যাদের আমরা হারিয়েছি, জাকিরজি মানে এনাদের পরে মানে নেই সেই বিষয়টাই হঠাৎ করে মনে হয় যে বাবা মাথার উপর থেকে যেন কি যেন চলে গেল, মানে একজন অভিভাবকের মতন আর কি। একদম বিষয়টাকে মেনে তো নিতে হবে, সবচেয়ে কঠিন সত্যি জীবনের। কিন্তু সত্যি এনাদের বলা যায় না যে এনারা চলে গেছেন, এনারা কোনোদিন চলে যেতে পারেন না। যা দিয়েছেন সারা জীবনে উজাড় করে আর বোধহয় আর এর চেয়ে বেশি কিছু চাওয়ারও থাকে না, পাওয়ারও থাকে না। দিদি, তোমার কি আশাজির সঙ্গে কোনো অভিজ্ঞতা আছে কাজের বা কিছু? তুমি দেখা করেছো কখনো? একবার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল একটি অনুষ্ঠানে আসানসোলে বেশ কয়েক বছর আগে। হ্যাঁ তুমি বলতে আমার সেই ছবিটিও চোখের সামনে ভাসলো। আমার তখন অনুষ্ঠান চলছিল, তারপরে উনি গেস্ট হিসেবে ওখানে আসার কথা ছিল, শুনেছিলাম উনি আসবেন, আমি জানি অনুষ্ঠানের অনেকটা পরে আসবেন। তো হঠাৎ গান গাইতে গাইতে মানে শেষের দিকে অনুষ্ঠান, তখন দেখলাম বেশ একটা চারদিকে হইচই পড়েছে, গাড়ি টাড়ি ঢুকছে। আমার তো তখন মানে ভেতরে একদম টুপটুপ অবস্থা, বাবা উনি এসছেন, উনি আমার গান ওনার কান অব্দি পৌঁছচ্ছে, উনি শুনতে পাচ্ছেন, সেটা তো একটা
বড় মানে পাওনার ভীষণ মতনই রকম। একেবারে। তারপরে হ্যাঁ, হুম, ব্যাক স্টেজে এসে উনি সেখানে বসেছিলেন বা ওনার মানে চরণ স্পর্শ করতে পেরেছি। লতাজিকে স্পর্শ করতে পারিনি সেটা একটা আফসোস। এই হুম, আফসোসটা লিস্ট এই ক্ষেত্রে থাকবে না যে হ্যাঁ, ওনার স্পর্শ পেয়েছি, ওনার আশীর্বাদের হাত মাথায় পেয়েছি। উনি কি অদ্ভুত একটা স্নেহের দৃষ্টিতে তাকিয়েছিলেন। আমি মানে সেটাই একটা হঠাৎই মনে পড়লো, তুমি জিজ্ঞেস করে ভালো করলে। হ্যাঁ, আমি অবাক হয়েছিলাম যে কি করে মানে আমাকে কোনো রকম চেনার কোনো ব্যাপার নেই, একটা অল্প বয়সে একটা নতুন একজন গাইছে, হুম, কিন্তু উনি খুব হয়তো কানে গেছে তখন কেউ গাইছিলেন হিসেবে, তো উনি খুব স্নেহের দৃষ্টিতে আমাকে খুব আশীর্বাদ করেছিলেন, এটা আমার মনে আছে। একটা ছবিও তখন তুলে রেখেছিলাম নিজের সংগ্রহে। আচ্ছা, আচ্ছা। হুম হুম। দিদি তুমি কি একটু যদি ২ লাইন আশাজির কোনো গান যদি আমাদের একটু শোনাও খুবই ভালো হয় তাহলে। গতকাল যখন শুনলাম যে হৃদরোগে আক্রান্ত হয়ে উনি ভর্তি হয়েছেন, হুম, জানি না আমার কেন জানি না এরকমটা সত্যি মাথায় আসা উচিত নয়, কিন্তু somehow আমার একটা গানের লাইন হঠাৎ মাথায় এসেছিল এটা শুনেই। হ্যাঁ, আহ সেইটাই হয়তো আমি তাহলে একটু শোনাতে পারি দু লাইন। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ। जाइए आप कहाँ जाएंगे, ये नजर लौट के फिर आएगी, ये नजर लौट के फिर आएगी, दूर तक आपके पीछे पीछे, दूर तक आपके पीछे पीछे, मेरी आवाज चली जाएगी, जाइए आप कहाँ जाएंगे, ये नजर लौट के फिर आएगी, ये नजर लौट के फिर आएगी। জীবনের প্রথম অংশটাতে প্রচন্ড কষ্ট পেয়েছেন, তারপরেরটা মানে সেটা আমরা হয়তো শুনেছি জেনেছি, তারপরেরটা আমরা জানি না। জীবনের হুম, সংঘর্ষ সঙ্গী মানে শিল্পীদের বোধহয় আরো বেশি থাকে জীবনে। একদমই, তো সেই সব পেরিয়ে উনি আশা ভোসলে উনি উনি যা দিয়েছেন সেটি নিয়েই যেন আমরা সবাই এগিয়ে যেতে পারি এবং একদমই তাই। ভালো থাকুন উনি যেখানে থাকুন, এবার যেখানে পাড়ি দিয়েছেন সেখানে যেন একেবারে সেই সুরে আনন্দে শান্তিতে থাকতে পারেন। একদমই, একদমই আমাদের তাই। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।